আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়ি, যেখানে 1 বছর 11 মাসের একটি বাচ্চা রয়েছে, যে কিনা এখনো ঠিক করে কথা বলতে পারছে না, তবুও জিতে নিয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শিরোপা। কিন্তু কি করে জিতে নিল সে এই শিরোপা, সবকিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়িতে বাবা মায়ের সঙ্গে থাকে 1 বছর 11 মাসের ময়ূক সরকার। বাবা পেশায় একজন ছোট ব্যবসায়ী, মা গৃহবধূ। সরাসরি আমরা তাদের কাছেই শুনে নিই কি করে ময়ূকের এই অর্জন। ওটা লাগা নালে বলতে পারবে না বাচ্চাটা। এটা পড়বো না বাবা, এটা পড়ে নাও ফটো উঠাবো। ছোটা পক্ষী গাছে মোমো আর দাদা হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ টেলিং open short marun এখন বল টুইঙ্কেল টুইঙ্কেল বলো। twinkle twinkle little star how by moonlight mighty but above the mountain high Nike diamond in the sky. এটা কি? রেবি। এটা এটা কি? হর্স। এটা এটা কি? মাংকি। এটা এটা কি দেখো? এটা কিসের ছবি? এটা ডঙ্কি। এটা এটা ফক্স। এটা পিগ। তোমার নাম কি? বাবার নাম? মায়ের নাম? দিদি, কেমন লাগছে ছেলের এই অর্জন? ময়ূকের মা হিসেবে আমার খুবই ভালো লাগছে। ও এত ছোট বয়সে, ওর 2 বছর এখনো হয়নি, 1 বছর 11 মাস বয়স ওর। এখনই যে এত কিছু পারে ও, এটার জন্য মানে আমার খুবই গর্ব হচ্ছে ওর প্রতি। 1 বছর 11 মাসে কোনো বাচ্চা ঠিক করে কথাই বলতে পারে না। হ্যাঁ, এই বয়সে অনেকে কথাই বলতে পারে না ঠিক করে। আর ও মানে ও কি 7 মাস বয়স থেকে ও মানে ডাকগুলো শিখে গেছিল। ও দাদা বাবা এগুলো ডাকতো। তো তারপর থেকেই ও এখন তো ও সব কিছুই বলতে পারে, মানে কথা সবই বলতে পারে। অনলাইনে দেখতাম সবাই ওই ছোট ছোট বাচ্চাগুলোর ওই ভিডিও দেখতাম, যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে, তারপর এশিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছে। তো তারপর থেকে আমারও ইচ্ছা হলো যে ওর যেগুলো পারে সেগুলো আমিও দিই, দেখি পারে আসে কি না নাম। তো তারপরে ওকে দেওয়া। এরকম ট্যালেন্ট আছে কি করে বুঝলেন আপনি? ও জানার একটু আগ্রহ ছিল। তারপর যে কোনো কিছু ওই মানে খুব কথা বলতে, মানে জানার খুব আগ্রহ ওর, এটা কি ওটা কি জিজ্ঞেস করতো, জানতো। তারপর থেকে ওই বই নিয়ে অল্প অল্প করে আমি খেলার ছলে ছলে ওকে মুখে মুখে বলতাম। ওভাবে তো নিয়ে বসা হয় না, ওই খেলার ছলে ছলে বলতাম, ও বলতে বলতে শিখে যেত। ভবিষ্যতে এই ময়ূককে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে একটু যদি বলেন। চেষ্টা করবো আগামী দিনগুলোতে যাতে ও আরো কিছু করতে পারে, আরো কোনো প্রতিভা নিয়ে ওকে আরো কিছু করতে পারি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করতে গেলে কি করে করতে হবে আমাদের দর্শকদের যদি কিছু একটু বলেন। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে গিয়ে যার যে প্রতিভা আছে ওটা নিয়ে ওই অনলাইনে ফর্ম ফিল আপ করে, মানে ওই ভিডিও রেকর্ড করে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিতে হবে। আপনার নাম? আমার নাম সঙ্গমিতা দে সরকার। কি করে বুঝলেন ছেলের মধ্যে এই প্রতিভা রয়েছে, কি বলবেন এই বিষয়ে? বোঝা বলতে ও ছোটোবেলা থেকেই ওর একটু মানে ক্রাইটেরিয়াগুলো একটু আলাদা রকম আমার চোখে মনে হয়েছে। কারণ ও ছোটোবেলা থেকেই যে কোনো একটা জিনিস খুব মানে ধ্যান দিয়ে শুনে বুঝে তারপরে ইয়ে করে। তো ছোটোবেলা থেকেই ওর চোখ মুখের যে ধরন, সেই জিনিসগুলো দেখে আমার মনে হয়েছে ও একটু
এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট হয়তো ওর মধ্যে আছে। তো সেই হিসাবেই ওর মা চেষ্টা করেছে, আজকে তার রেজাল্ট বেরিয়েছে। আমি বাবা হিসাবে খুবই গর্বিত, এবং আমার ছেলে, যেটা আমি এই আনন্দ বলে বোঝানো যাবে না, খুবই ভালো লাগছে। এবং কি বলবো, এটা একটা আলাদা শোক এবং ফিলিংস বাবা হিসাবে আমার। তবে এই সমস্ত কিছুর পেছনে তার মায়ের অবদানটাই বেশি। আপনার ধারণাতে ছিল যে ময়ূক 1 বছর 11 মাসে এই প্রতিভা অর্জন করবে? সেটা প্রথমে তো বলা যায় না ওইভাবে যে একটা ছেলে তো হঠাৎ করে হয়ে যায় না। তবে বিশেষ করে তার মা খুব খেটেছে বাচ্চার পিছনে, এত পরিশ্রম করে নানান ধরনের রান্না, তারপরে সমস্ত কাজ, বাড়িতে আর কেউ সেরকম কেউ নেই, একাই ও সমস্ত কিছু কাজকর্ম করে ওই ফাঁক মতো সেই বাচ্চাটাকে ছোটোর থেকে একদম দেখে 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 খুব পরিশ্রম করেছে ওর মাই বেশি। আমি জাস্ট ওকে হালকা সাহায্য করেছি, কিন্তু বিশেষ মানে সম্পূর্ণ মানে এটার পিছনে অবদান তার মায়ের। ছেলেকে ভবিষ্যতে কি হিসেবে দেখতে চান? ছেলেকে আমি চেষ্টা করব ও যেন আগামী দিনে বিশেষ কোনো কাজে লাগে এবং সমাজের সেবা করতে পারে, সেই যোগ্যতা তার আমি চেষ্টা করব তাকে তৈরি করার। বাকি ঈশ্বর ভগবান জানে। দাদা আপনার নাম? আমার নাম রঞ্জন সরকার, আমার বাড়ি ভাটিবাড়িতে।